অনেক বছর পর আমাদের ঢাকার এলাকাতে আমরা মেলা পেয়েছি, মাহফিল পেয়েছি। মাহফিল সব সময় হয়, বাংলাদেশের সব জায়গাতেই ওয়াজ মাহফিল হয়, আর এরকম মেলা বসে। কিন্তু আমার দেখা অনেক বছর পরে এটা দেখতেছি আমাদের এলাকাতে। আমি ছোটোবেলায় দেখছিলাম, আর এত বছরেও দেখি নাই। তো রোহা যখন কান্নাকাটি করতেছে মাইকের আওয়াজ শুনে, আবার স্কুল থেকে আসার সময় দেখতেছে এখানে হরেক রকমের জিনিস বসছে। তো বলতেছে মা ওইখানে নিয়ে চলো নিয়ে চলো। তো ওকে নিয়ে গেলাম। তো যাওয়ার পর তো মানে যা দেখি তাই কিনতে মন চায়। শপিং করতে গেলেও, এলাকাতেও, মেলাতেও, মানে যেখানেই যাই ভ্যানে জিনিস দেখলেও খুব কিনতে মন চায়। তারপর এখানে হচ্ছে আমরা আসলাম, এই বাটিগুলো দেখতেছি, আর হচ্ছে রুহার জন্য কিছু খেলনা নিব, খেলনা দেখতেছি। তো টুকটাক খেলনা সবার বাসাতেই আছে, বাচ্চা যেহেতু সবার বাসায় আছে, খেলনাও অনেক রকমের খেলনাও সবার বাসায় থাকে। তো আর এই খেলনাগুলো নিলাম না। রুহা শুধু আমার রান্নার জিনিস নিয়ে খুবই বিরক্ত করে, তার জন্য বলছি ওকে রান্নার জিনিসই কিনে দেবো। গ্রাম থেকে ওর জন্য অনেক রকমের মাটির জিনিস কিনি, কিন্তু ওগুলো দিয়ে খেলে এখন বলতেছি স্টিলেরগুলোও কিনে দাও। তো ঠিক আছে, তারপরে বললাম কিনে দেবো, আগে আসো মেলাটা ঘুরে দেখি। তো খাবার উঠছে অনেক রকমের, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, এগুলো আমরা খাবো না। আর চিংড়ি মাছের মাথা খেতে আমার অনেক ভালো লাগে। আর এখানে মিষ্টিও খাবো না। তো রুহাকে বলছি, রুহা খাবে না। তো রুহা বলতেছে ওই যে ভিতরে ডাল থাকে ওরকম মিষ্টি খাবে, আর হচ্ছে নাড়ু খাবে। তো ঠিক আছে, অনেক দিন ধরে নাড়ু খেতে চাচ্ছিল, তো আজকে পেয়ে গেছি, তো বললাম অল্প কিছু নিয়ে নেই। তো তারপর হচ্ছে এগুলোর নামটা কি আমি আসলে সঠিক জানি না, আর মিষ্টি জিনিস আমি একদমই খাই না, তার জন্য আমি অল্প অল্প করে ওর জন্য নিয়ে নিলাম। কিন্তু ওর কাছেও খুব ভালো লাগছে, ওর ফ্রেন্ড ওকে খাওয়াইছে। ছোটোবেলায় ওকে অনেক খাওয়াইছি, ওর মনে নাই, কিন্তু ওর ফ্রেন্ড যে খাওয়াইছে সেটাই সে বারবার বলতেছে। তো ওগুলো কেনাকাটা শেষ। তারপর এখানে হচ্ছে এই যে দোয়া দরুদ কিছু ঘরে টাঙানোর জন্য, এগুলো প্রায় মানুষের বাসায় থাকে। তো এখানে আয়াতুল কুরসি আর অনেক রকমের জিনিস। তো এখানে এই যে চিংড়ি মাছ, চিংড়ি বড়া, এগুলোই বিক্রি করতেছে। আর এখানে কি এটাকে ডিমের পিঠা না কি বলে, আমি আসলে সঠিক জানি না, আমি আজ পর্যন্ত এটা খাই নাই। আমার জানি এটা খাইতেও আমার ভালো লাগে না, আমার দেখলেই ভালো লাগে না। কে খান আর কি সবসময় অবশ্যই জানাবেন কমেন্টস করে এটা খেতে কীরকম। তারপরে এখানে হচ্ছে জিলাপির আয়োজন করতেছে। জিলাপির প্যাঁচটা খুব ভালোই লাগে দেখতে। তো এখানে জিলাপিটা গুড়ের জিলাপি করতেছে, আবার চিনি শিরার জিলাপিও করতেছে। বললো আপা নেন। তো বললাম না, গুড়ের জিলাপির দামটা অনেক বেশি ছিল, কিন্তু আসলে এখনকার অরিজিনাল গুড় কি আর পাওয়া যায়? তো আমরা অবশ্য অরিজিনাল গুড়ই খাই সব সময়, একদম হাতে বানানো, যে আমরা যারা বানায় তাদের বাড়ি থেকে নিয়ে আসি গিয়ে। তো এই যে গুড়গুলো, এই পাশে খেজুরের গুড়, আর ওই পাশে, আর এটা হচ্ছে পেঁয়াজু। তো এরকম পেঁয়াজও খাইতেও ভালো লাগে, পেঁয়াজের মধ্যে যেহেতু ডালের বেসন বা আর এইসব মেলাতে বেসন দিয়ে এই পেঁয়াজটা বানায়। তো আমি বললাম না, খাবো না, কারণ অ্যালার্জির যে এত সমস্যা, উফ আল্লাহ কী বলবো, আল্লাহ মাফ করুক। কী একটা অবস্থা মানে বাংলাদেশে আসছে, সবার ঘরে ঘরে অ্যালার্জির সমস্যা। আল্লাহ সবাইকে ভালো করুক। আল্লাহ কারো কোনো ভালো কিছু রুচিলায় আল্লাহ জানি সবাইকে ভালো করে, আমার কোনো ভালো কিছু রুচিলায় জানি আল্লাহ ভালো করে। আমরা যে এই কেনাকাটা করতেছি, এখানে কিন্তু আমরা ওয়াজ শুনতেছিলাম, ওয়াজ শুনতেছি আর কিনতেছি। তো এই কাঠের জিনিসগুলো খুবই ভালো লাগলো। তারপরে চলে আসছি এখানে রোহার জন্য কেনাকাটা করতে। আর কাঠের জিনিসেরও প্রচুর দাম। আর ওই যে নারিকেলের যে বাটি বা নারিকেলের চায়ের কাপগুলো খুব ভালো লাগলো, চাইছিলাম কিনতে, কিন্তু আসলে কি কিনলেই কেনা হয়, কিন্তু আমরা আসলে ওইভাবে ব্যবহার করি না, আয়না অযথা ফালায় রাখি, দুই একদিন ব্যবহার করি তো নষ্ট হয়, তো কেন কিনবো। তারপরে মেয়ে যেহেতু সংসার আলাদাই করবে, তার জন্য হচ্ছে ওকে এই খেলনাগুলো কিনে দিলাম। আর এখানে আমাদের জন্য জিনিস দেখতেছিলাম, এই প্লেটটা এত ভারী, অরিজিনাল ইন্ডিয়ান প্লেট, এক বোঝা গেছে। সবাই বলতেছে যারা সবসময় স্টিল ব্যবহার করে, কিছু হিন্দু দিদিরা বলতেছে এটা অনেক ভালো, ওনারা নিবে। না, আমার কাছে অত টাকা ছিল না, তাই নিতে পারিনি। টাকা থাকলে অবশ্যই আমি নিতাম, আমার অনেক পছন্দ হয়েছে এই প্লেটগুলো। এগুলোয় খাওয়াও ভালো, অনেক স্বাস্থ্যের